খানিকটা বাঙালি বা ভারতীয় বাবাদের মধ্যে কিন্তু রয়েছে যে না আমার কিছু লাগবে না, আমার ছেলে মেয়েটা খুব ভালো করে মানুষ হোক, তারা সবকিছু ইউটিলাইজ করুক, তারা পড়ুক, নিজের সফলতার গল্প বা নিজের ভালো লাগার গল্প সবাই শোনাতে চাই। আমি ওয়েট করছিলাম যে কবে এই গল্পটা বলবো। বহুজনকে বলতে শুনেছি, তখন আমারও মনে হতো যে আমিও কোনোদিন এই গল্পটা শোনাবো। প্রথম নিজের বেতন পাওয়া বা স্টাইপেন্ড পাওয়ার গল্প। আমি ডক্টর নওয়াজ, অ্যান ইন্টার্ন ডক্টর অ্যাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। আমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অর্থাৎ সরকারি হাসপাতালে ইন্টার্ন ডক্টর হিসেবে কর্মরত। বিগত মে মাসের 2 তারিখ 2025 সাল থেকে আমার ডাক্তারি জীবন শুরু হয় হসপিটালে ডিউটি করা। 1 মাস পর অর্থাৎ জুন মাসের 2 তারিখে ডিউটি কমপ্লিট হওয়ার পর 3 তারিখে আমার মাইনে ক্রেডিটেড হয় বা স্টাইপেন্ড ক্রেডিটেড হয় আমার অ্যাকাউন্টে, যেটা এই মুহূর্তে স্ক্রিনশট স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। আজকের ভিডিওটা কোনো রকম কিছু না ভেবেই জাস্ট মনের মধ্যে স্বতঃস্ফূর্ততা নিয়ে শেয়ার করতে আসলাম। আমার মনে হয় যে এই ধরনের যখন কোনো কাহিনী শেয়ার করি তখন এগুলোতে স্ক্রিপ্ট খুব একটা কাজ করে না। মন থেকে যেগুলো ফ্লোতে বেরিয়ে আসে সেগুলো নিয়েই বলার চেষ্টা করব। ডাক্তারি জীবন বলতে গেলে এটা আমার বাবার খুব স্বপ্ন ছিল যে ছেলে তার ডাক্তার হোক। প্রচুর কিছু উনি বিসর্জন দিয়েছেন, প্রচুর কিছু আমার জন্য করেছেন। যার ফলে ফাইনালি এসে আমি ডাক্তার হই। আমার কতটা ইচ্ছা ছিল সেটা পরের আলোচ্য বিষয়, সেগুলো নিয়ে পরে কোনোদিন ডিসকাস করা যাবে। যখন আমি ডাক্তারি পড়তাম তখন আমার পড়াতে খুব ভালো লাগতো, তাই আমি স্টুডেন্টদেরকে পড়াতাম। তাই আমার জীবনে প্রথম ডাক্তার স্টাইপেন্ডটা আমার জীবনের প্রথম ইনকাম নয়, আমার প্রথম ইনকাম পড়িয়েই ছেলেদিকে। এখনো পড়াতে ভালো লাগে তাই পড়াই। তবে হসপিটালে যখন থেকে ডিউটি করতে শুরু করলাম, ডাইরেক্টলি পেশেন্টের কন্ট্যাক্টে গেলাম, পেশেন্টকে কিছু অ্যাডভাইস দিচ্ছি, তাদের কষ্ট দেখে তাদেরকে লাঘব করার চেষ্টা করছি। ওই যে জীবনের একটা স্বাদ, সেখান থেকে যদি কিছু একটা ইনকাম হয় অত পরিশ্রমের পর, ওটার একটা আলাদা ফিলিংস আছে। সেই জন্যই স্পেশালি ভিডিওটা আরো বানানো। কত টাকা ইনকাম করেছি বা কত টাকা স্টাইপেন্ড পেয়েছি সেটার অ্যামাউন্ট আমি একটু পরেই বলছি। তার আগে বলি যে কখন স্টাইপেন্ড বা একটা ডাক্তারি স্টুডেন্ট কখন থেকে ইনকাম শুরু হয়। স্টাইপেন্ড পাওয়া মানেই তার ইনকাম শুরু। তো প্রথমে একটা এমবিবিএস স্টুডেন্ট যখন নিট ক্র্যাক করে তারপরে সে এমবিবিএস এ ভর্তি হয়। এমবিবিএস 4টে বছর পড়তে হয়, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ার। 4 বছর প্রচুর এক্সাম, প্রচুর কষ্ট করে জীবনযাত্রা কাটিয়ে ফাইনাল এক্সাম যখন পাস করে তখন সে ফাইনালি ডক্টর হয়ে যায়। রেজিস্টার ডক্টর নয় কিন্তু ডক্টর, হসপিটালে কর্মরত ডক্টর, যাকে বলা হয় ইন্টার্ন ডক্টর। এই ইন্টার্ন ডক্টর হচ্ছে হসপিটালের সব থেকে জুনিয়র ডাক্তার, কিন্তু হসপিটাল ম্যাক্সিমাম এই জুনিয়র ডাক্তাররাই চালায়। হসপিটাল গেলে হয়তো দেখতেও পান। নলেজের দিক থেকে হোক, অভিজ্ঞতার দিক থেকে হোক, তুলনামূলকভাবে একটু কম হলেও কোনোভাবে নিজেদের ইচ্ছার দিক থেকে কোনো দিকে কম নয়। কারণ আমাদেরকে পরিশ্রম করেই শিখতে হবে। আমাদেরকে যতটা পেশেন্টের সঙ্গে থেকে, পেশেন্টকে দেখে যতটা শিখতে পারবো ততটাই ডাক্তারি জীবনে কাজে লাগবে। আমি কত ঘন্টা ডিউটি করে এই টাকাটা ইনকাম করেছি এটা নিয়ে একটু বলা খুবই জরুরি। কারণ অন্যান্য প্রফেশনে হয়তো ভাববে যে ডাক্তারি স্টাইপেন্ড এতটা বেশি কেন দেয়া হচ্ছে, এদের ওয়ার্ক আওয়ার কতক্ষণ কিভাবে জীবন চলে। আমি আমারটাই জাস্ট একটুখানি বলি। আমাদের স্টাইপেন্ডের পরিমাণ হলো 43,099 টাকা। অনেকের মনে হবে বাহ 43,000 টাকা তো প্রচুর টাকা। হ্যাঁ, হতে পারে বহু মানুষের কাছে এটা অনেক টাকাই মনে হতে পারে। তবে যে পরিমাণ পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমের তুলনায় আমার মনে হয় না খুব একটা বেশি টাকা। ইঞ্জিনিয়ারিং এ বা অন্যান্য কোনো জবেতে এর থেকে অনেক কম আওয়ার ডিউটি করে মানুষ অনেক বেশি টাকা কামায়। মেডিকেলে এভারেজ দিনেতে 10 থেকে 12 ঘন্টা ডিউটি করতে হয়। ফুল ইয়ার, নট একদিন, ফুল ইয়ার। তো ফুল ইয়ার এই পরিমাণ ডিউটি আমার তো মনে হয় না কোনো ভারতবর্ষের কোনো জবে থেকেও করে, 10 থেকে 12 ঘন্টা প্লাস। এবং এই ডিউটিটা এমন যে রাত জেগে দিন জেগে করতে হয়। কিছু কিছু সময় 24 ঘন্টা শিফট করবে। আমি আমার নিজের ঘটনাই বলি। আমার প্রথম যে মান্থটা, প্রথম 2 মাস মাইনর ডিপার্টমেন্টে ডিউটি। মাইনর ডিপার্টমেন্ট মানে রেডিও ডায়াগনোসিস, তারপর ডার্মাটোলজি ডিপার্টমেন্ট, ইএনটি, এবং এর মধ্যে একটা হেকটিক ডিউটি ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে এমার্জেন্সি। এমার্জেন্সি ওয়ার্ডের ঘটনাটা আমি তুলে ধরি, যেটা নিয়ে আমার একটা ছোট্ট ব্লগও দেওয়া আছে। যে এমার্জেন্সি ডিপার্টমেন্টে আমাদের 15 দিনের ডিউটি পড়ে। 15 দিনের একটা গ্রুপকে অ্যালট করা হয়, তারাই সর্বদা 15 দিন যেন এমার্জেন্সিটা ফাঁকা না যায় তাদেরকে সামলাতে হবে। সেই অনুপাতে আমরা ডিভাইড করে নিই আমাদের ডিউটি। তো আমরা দুজন, টোটাল 4 জন ছিলাম, দুজন করে দুটো গ্রুপ ছিল। আমরা একদিন 24 ঘন্টা করতাম অল্টারনেট দিয়ে, আর যে দুজন বন্ধু আছে তারা এসে করতো। তো দুজন মিলে 24 ঘন্টা হসপিটাল সামলানো, সঙ্গে একজন হাউস স্টাফও থাকে, যদিও আরো কিছু কিছু থাকে নামমাত্রই। তো হসপিটাল সামলানো আমার মনে হয় না খুব একটা ছোট ব্যাপার। এত পেশেন্টের ভিড় হয়, যেখানে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, কোনোদিন গেলে হয়তো দেখতে পাবেন অ্যাজ এ পেশেন্ট বা কারোর সঙ্গে যদি যান দেখতে পাবেন যে কি পরিমাণ ভিড়টা হয়ে থাকে। তো এই ভিড় সামলানো একদমই রেস্ট পাওয়া যায় না বললেই চলে। ঘুম একদম নামমাত্রই হয়ে থাকে, 2-3 ঘন্টাও হয় না ভালো করে। তার উপর গভর্নমেন্ট মেডিকেল কলেজের যা ডক্টর শ্রমের যা সুবিধা সেগুলো তো জানেনই, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সবকিছুই। তো খুব একটা ভালো না যে ঘুম একদম পরিতৃপ্তির সঙ্গে হবে, তাও হয় না। খাওয়া দাওয়া তো ছেড়েই দিলাম, রেস্টও পাওয়া যায় না।
এই পরিমাণ পরিশ্রম করে দিন শেষে এই মাইনেটা পেয়েছি। হ্যাঁ, অনেকজনের কাছে এটা অনেক বেশি মনে হতে পারে। আমার কাছেও একটা যথেষ্ট ভালোই মনে হয়। কারণ পরিশ্রম তো মানুষকে করতেই হবে ইনকামের জন্য। সেখান থেকে আমরাও যে পরিমাণ পরিশ্রম মানুষের জন্য সেবা করার দরকার করি দিন-রাত জেগে, সেখান থেকে এটা আসে। এবার প্রশ্ন যে ১ম বেতনটা নিয়ে আমি কি করলাম? তো ১ম বেতনটা নিয়ে আমার বাবা-মার স্বপ্ন ছিল যে কোনো জায়গায় উনারা দান করবেন। তবে আমার স্বপ্ন ছিল যে পুরো বেতনটা বাবা-মার হাতে যেন তুলে দিই। আর বাবা এত বিসর্জন দিয়েছেন, মা এত বিসর্জন দিয়েছেন। আমরা জীবনে ভালো ব্র্যান্ডের জামাকাপড় পরলেও বাবা ব্র্যান্ডের জামাকাপড় পরতে কিন্তু ইতস্তত বোধ করেন। আর এটা বাঙালি বা ভারতীয় বাবাদের মধ্যে কিন্তু রয়েছে। যে না আমার কিছু লাগবে না, আমার ছেলে-মেয়েটা খুব ভালো করে মানুষ হোক। তারা সবকিছু ইউটিলাইজ করুক, তারা পড়ুক, তারা সবকিছু আনন্দ উদযাপন করুক। আমার মনে হয়েছিল যে আমি আগেও দিয়েছিলাম যখন পড়াতে ইনকাম করতাম। আমার মনে হয়েছিল যে ডাক্তারি আমি ১ম যে বেতনটা পাবো, সামনে ঈদ আছে। আমি বাড়ির প্রত্যেকটা সদস্যর যেন মিনিমাম যেন কিছু কিনে নিয়ে যেতে পারি। তো বাবার জন্য ব্র্যান্ডেড জামাকাপড়, দাদার জন্য আমার ছোট ভাইপো আছে তার জন্য বা তারপরে মা এবং বৌদি সবার জন্যই আমাদের পরিবারে যত সদস্য আছে সবার জন্যই আমি একটা যথেষ্ট অ্যামাউন্ট দিয়ে জামাকাপড় কিনে নিয়ে যাই এবং বাকি আমার পরিবারে যারা ছোট ভাই-বোন আছে তাদের জন্য কিছু পরিমাণ টাকা দিই আর বাকি টাকাটা আমার বাবার হাতে তুলে দিই। সেখান থেকে বাবাই আমাকে কিছু পরিমাণ টাকা দেয় কারণ আমার পড়ানোর সেটআপে অনেক টাকা খরচা হয়েছে। তার একটা লোন আছে সেটাকে শোধ করার জন্য। তো মোট কথা আমার কাছে টোটাল ৪৩,০৯৯ এর মধ্যে রয়ে গিয়েছিল হয়তো ৳২৫০০ র মতো। বাকিটা পুরোটাই বাবার হাতে তুলে দিয়েছিলাম। যেই শর্টস ভিডিও একটা আমি দিয়েছিলাম যে ব্যাংক থেকে টাকা তুলেছি সেটা তারই একটা বিষয় যেটা স্ক্রিনের মধ্যে হয়তো এখন দেখতেও পাচ্ছেন। ১ম ইনকাম সত্যিই খুব ভালো লাগছে। আর কারো যদি মনে হয় যে ডাক্তারি জীবনে আর কত ম্যাক্সিমাম ইনকাম হতে পারে কমেন্ট বক্সে জানাও। সেই অনুযায়ী আমি প্রত্যেকটা প্রফেশন ইন দ্য সেন্স এমবিবিএস ডাক্তারের পর যদি কেউ স্পেশালাইজেশন হয় বা শুধু এমবিবিএস হলে কত টাকা ইনকাম হতে পারে সে নিয়ে একটা ভিডিও দেবো। অলরেডি একটা ভিডিও দেওয়া আছে যেখানে অনেক কিছু ডিসকাস করা আছে। তবে একটা মানুষ যদি শুধু এমবিবিএস হিসাবে থাকে সে কমসে কম খেতে পারবে, যথেষ্ট ভালো ইনকামই করবে। যেমন ৪৩,০০০ টাকাটা অনেকজনের মনে হচ্ছে অনেকটা ইনকাম। এমবিবিএস পাস করার পর মিনিমাম একটা এমও হলে ৬০,০০০ টাকা মিনিমাম ইনকাম করতে পারে। ৬০, ৭০, ৮০, ৯০ তার স্কিলের উপর নির্ভর করবে। যদি সে চেম্বার করে, যদি সে এক্সট্রা নার্সিং হোমে এমও হিসেবে ডিউটি করে, আরো অনেক টাকাই কামাতে পারে। তো আমার ১ম অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ ইন্টার্ন ডক্টর ১ম স্টাইপেন্ডের গল্প যেটা আমি বহুদিন থেকে ভেবেছিলাম শেয়ার করব। সেটা শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ অল। একটা নতুন চ্যানেল খুলেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।